হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পজিটিভ থাকবেন, যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে কানেকশন অনুভব করবেন। দেখা যাক কি আছে তার ট্রু ফিলিংস আপনাকে নিয়ে। দ্য ম্যাজিশিয়ান, সম্পর্কে হারানো ম্যাজিকটাকে ক্রিয়েট করতে চাইছেন। ম্যাজিশিয়ানের কার্ড প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে এখানে, আর ম্যানিফেস্ট করছে আপনাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে তার খুব জেদ আছে, রাগ আছে, খুব স্টাবার্ন একটা জিদ্দি এনার্জি, কিন্তু সেই জেদ কোথাও না কোথাও আপনি ভেঙে দিয়েছেন। সেই জেদ, সেই ইগো, সেই আত্মা অভিমান কোথাও যেন গিয়ে আপনার একটা নীরবতার দেওয়ালের কাছে গিয়ে যেন ধাক্কা খেয়েছে। 9 অফ সোর্ডস, প্রচণ্ড ওভার থিঙ্কিং করে যাচ্ছে এবং কিভাবে কি করবেন সেই বিষয়ে কোনো তার কাছে যেন কোনো উত্তরই জানা নেই। আপনাদের সম্পর্কের মধ্যে যে প্রতিকূলতা যেটা দেখা যাচ্ছে, অবস্ট্যাকলস যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে না এই রকম একটা ইগো। আপনিও হার মানেননি, সেও হার মানেননি। লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনাদের বন্ধুত্ব থেকে এই সম্পর্কটা গাঢ়ত্ব পেয়েছে এবং এইভাবে সম্পর্কটা গড়ে উঠেছে। কেউই দুজনের স্ট্যান্ড ছেড়ে এগোচ্ছেন না। উনিও এগোচ্ছে না, উনি তবু এগোচ্ছে, কারণ উনি বুঝতে পারছে যে উনি যদি না এগোন তাহলে আপনাকে ধরা মুশকিল। অনেক ধৈর্য রাখেন উনি নিজের জীবনে, দেখা যাচ্ছে অনেক ধৈর্য রাখেন, কিন্তু কোথাও না কোথাও তার পেশেন্সটাও আজকে যেন হার মেনেছে। প্রিন্সেস অফ সোর্ডস, আজকে মনে হচ্ছে তার যেন যে আপনি যেন অচেনা হয়ে গেছে তার কাছে। সেই চেনা মানুষটাকে যেন উনি খুঁজে পাচ্ছেন না। কীরকমভাবে তার সাথে সম্পর্কে ছিলেন আপনি সম্পর্কের শুরুতে, এখানে দেখা যাচ্ছে উনি আপনাকে যেন চিনতে পারছেন না এবং এখন মনে হচ্ছে যে আপনি যেরকম ছিলেন, যেভাবে আজকে আপনি এই রিলেশনশিপটাকে শুরু করেছিলেন, যেভাবে আগলে রেখেছিলেন, সেই রকমই উনি এখন কিছু করতে চান, সেই রকম কিছু স্টেপ নিতে চান। এই ধরনের একটা ফিলিংস কিন্তু তার মনের মধ্যে দেখা যাচ্ছে। এজ ডিফারেন্স খুব একটা নেই। হতে পারে যে ইনি আপনার পার্টনার আপনার থেকে হয়তো বয়সে ছোট হতে পারে। একটা ছেলে ভুলোনো ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে কোনো বিষয় অত তলিয়ে ভেবে দেখার একটা জায়গায় ইনি নেই, কিন্তু সব কিছু চটজলদি ডিসিশান নেওয়া, অল্পেতেই খুব রেগে যায়। সোর্সের কার্ড বেশি এসছে, এখন যেটা ভাবছে সব চিন্তা ভাবনা তার চলছে। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি সব কিছু তাড়াহুড়ো, এরকম ফাটাফাট সিদ্ধান্ত নেবে, কোনো কিছু ফেলে রাখার অভ্যেসটা যেন নেই। আর সেই মানুষটাই আজকে কিন্তু দেখা যাচ্ছে তার নেচারের পরিবর্তন হয়েছে, সে কিন্তু পেশেন্সলি ওয়েট করছে আপনার জন্য। যে ক্যারেক্টারটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার মধ্যে ধৈর্যটা ছিল না, সব কিছু চটজলদি ডিসিশন নিত, কিন্তু এখন সেই মানুষটাও অপেক্ষা করছে আপনার জন্য এবং নিজের স্বভাবের পরিবর্তন করেছে, আস্তে আস্তে করে নিজের মধ্যে একটা স্থিরতা এনেছে। আপনি যেগুলো চেয়েছিলেন হয়তো সেইগুলো করার দিকে এখন ওনার নজর গিয়েছে। আপনি এই সম্পর্কটা থেকে যেগুলো চেয়েছিলেন, যে এক্সপেকটেশন আপনি রেখেছিলেন, হয়তো আপনাকে এই কথাগুলো বলেছে যে আপনি অনেক বেশি ওভার এক্সপেকটেশন রেখেছেন, যেগুলো রাখা উচিতই ছিল না। আপনি যেভাবে কেয়ার করেছেন, আপনি যেভাবে তাকে সাপোর্ট করেছেন এবং তার বিনিময়ে আপনিও কিছুটা হয়তো তার কাছ থেকে চেয়েছিলেন, কিন্তু
সেখানে আপনাকে হয়তো এই কথাগুলো শুনতে হয়েছে যে আপনি শুধু এক্সপেকটেশন রাখেননি, সেটা অতিরিক্ত ওভার এক্সপেকটেশন আপনি রেখেছিলেন। এইরকম একটা কিন্তু মুহূর্ত আপনাদের সম্পর্কে ছিল যখন আপনি চেস করেছেন, আপনি কেঁদেছেন, আপনি মেসেজের পর মেসেজ করেছেন, উনি সিন করে রেখে দিয়েছে, কিংবা সিনই হয়তো করেননি, তখন নিজের অন্য কাজে ব্যস্ত। নিজের জীবনের প্রতি ফোকাসড থাকাটা ভালো, কিন্তু এত বেশিও নয় যে কোনো মানুষ যদি ক্রমাগত তাকে সাপোর্ট করছে, ভ্যালু করছে, কিছু বলছে, সেখানে একটা উত্তর দেওয়াটাও দরকার আছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে এখনকার রিলেশনশিপগুলো যেরকম হচ্ছে, সব রিলেশনশিপে নানা ধরনের সংজ্ঞা হচ্ছে, এখানে যে ব্যাপারটা এসছে সেটা হচ্ছে আপনার পার্টনার কখনো আপনাকে এত বেশি রেসপন্ড করবেন এবং এত বেশি কেয়ার দেখাবে, তখন আপনি ভুলে যান এবং আপনি আবার তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যান। এবং যখনই উনি দেখেন যে আপনি আবার ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, আপনি তার হাতের মুঠোয় চলে গেছে, তখন আবার নিজের স্বরূপেই ফিরে আসে। এখন এই ধরনের ব্যাপারগুলোই কিন্তু সম্পর্কের মধ্যে বেশি আসছে, সেগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে। 6 অফ সোর্ডস, নিজের ইগো, জেদ, আত্মসম্মান, এগুলোর থেকেই যেন মনে হচ্ছে উনি দূরে চলে গেলেন। এবং এটাই আপনাদের লাস্ট কনভারসেশনে কি হয়েছিল, কি বলেছে যে আপনি ওভার এক্সপেকটেশন রেখেছেন, অথচ দেখুন না আপনাকে নিয়ে কত ইন্টিমেসির কথা ভাবে, এত প্যাশন, রিলেশনশিপটাকে গ্রো করতে চায়, কিন্তু উদ্যোগ নেব না। সেই উদ্যোগটা আপনাকে নিতে হবে, আপনার জন্য অপেক্ষা করছে, কারণ উনি খুব ভালো করে জানে আপনি খুব বেশি দিন ওনার কাছ থেকে দূরে থাকতে পারবেন না। আপনি নিজেই উদ্যোগ নেবেন, কারণ আপনি এতদিন ধরে সেই প্যাটার্নটাই মেনটেন করেছেন। এরকমভাবেই আপনি বাধাগত হতে চলেছেন। উনি দূরে চলে গেছেন, আপনি মানিয়েছেন, আপনি ক্ষমা চেয়েছেন, এবং আবার সম্পর্কটা শুরু হয়েছে। আবার উনি দুদিন ঠিকঠাক চলেছে, আবার যেই কাজ সে, এবং আবার আপনি কান্নাকাটি শুরু করেছেন। এইরকম একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছেন তো, এরকম একটা ফাঁদে পড়েছে তো, আপনার সাথে যোগাযোগ করবে, প্যাশন খুব আছে। মেষ, সিংহ, ধনুরাশি হতে পারে। সিংহ রাশির ভাইস বেশি দেখা যাচ্ছে। এফোর্ট উনি কিচ্ছু দেননি, ওনার নিজের তরফ থেকে উনি কোনো এফোর্ট দেননি, কোনো চেষ্টাও করেননি এই রিলেশনশিপকে মেনটেন করার জন্য, কারণ আপনি যথেষ্ট করেছিলেন। দ্য ওয়ার্ল্ড কার্ডটা এসছে এখানে। পাস্ট লাইফ কানেকশানে আপনারা রয়েছেন, এবং আপনি যবে থেকে চুপ করে গেছেন, একটা মানুষ আর কত সহ্য করবে। আঘাত পেয়ে আপনি যখন চুপ করে গেছেন, তখন আপনার পার্টনারের মনের মধ্যে আপনাকে দেখার একটা ইচ্ছে, আপনার কথা শোনার ইচ্ছে, আপনার সাথে আবার সম্পর্কটা স্মুথ করার ইচ্ছে যখন জেগেছে, তখন ওনার মনে হচ্ছে এটা কেন হচ্ছে। উনি হয়তো কিছু শুনছেন, উনি হয়তো অনলাইনে কিছু দেখেছেন, এবং দেখে একটা সিদ্ধান্তে এসছেন যে নিশ্চয়ই আপনার সাথে তার একটা গভীর সম্পর্ক রয়েছে, কিছু না কিছু একটা কানেকশান রয়েছে, যার জন্য উনি অপেক্ষা পর্যন্ত করতে রাজি, যার জন্য উনি নেচারের পরিবর্তন করছেন, যার মধ্যে এতটা ইম্পেশেন্স একটা ভাব ছিল, সে এখন আস্তে আস্তে করে পরিবর্তিত হয়েছে। দেখুন, বয়সের সাথে সাথেও একটা পরিবর্তন আসে, সেটাও একটা দেখা যায়। আচ্ছা, এখানে বার্থডেট যেটা এসছে সেটা হচ্ছে 21, 21, 10, 19, 15, 6, 26, 17, 25, এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা এসছে ফেব্রুয়ারি, জুন, আগস্ট, জুলাই, জানুয়ারি, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এনার্জিটা দেখবেন ম্যাচ হলে পুরোটাই আপনার। যেটা এসছে আমি শুধু সেটাও মেনশন করলাম। সিংহ রাশির ভাইস বেশি আছে, তুলা রাশি আছে, কর্কট রাশি আছে। আপনার পার্টনার যদি কর্কট রাশি হয় তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে, কারণ এরা এতটাই বেশি কনফিউশনে থাকেন যে কি সিদ্ধান্ত নিতে হবে, কখন কি বলতে হবে, সেগুলো মানে ওদের নিজেদের মুডের ওপর নির্ভর করে, অনেক বেশি মুড নির্ভর। নিজেদের কখন কি মুড থাকবে সেখানে কিন্তু নির্ভর করে। এখানে ওনার ট্রু ফিলিংসে যেটা এসছে সেটা হচ্ছে যে উনি ট্রিগার হয়েছে, আপনার দ্বারা উনি ট্রিগার হয়েছে। আপনি যে চুপ করে গেছেন এটাই হচ্ছে তার ক্ষেত্রে ট্রিগার। আপনার এই নীরবতা আর মেনে নিতে পারছেন না, আপনি যে তাকে এরকমভাবে সাইলেন্ট জোনে পাঠাতে পারেন, আপনি যে এতটা শান্ত হয়ে যেতে পারেন, সেটা তার ভাবনা চিন্তার অতীত। এখন উনি নিজেই আপনার সাথে যোগাযোগ করতে চান,
এখন উনি নিজেই এফোর্ট দিতে চাইছেন, যেটা উনি বিন্দুমাত্র করেননি সেই এফোর্টটা কিন্তু এখন উনি দিতে চাইছেন। ওনার মনে হচ্ছে যে আপনাকে ছাড়া তার জীবনে কোথাও না কোথাও কিছু না কিছু একটা অভাববোধ, এই অভাববোধ থেকেই উনি আপনার সাথে যোগাযোগ করতে চায় এবং আপনার সাথে কোনো না কোনো কথা কিন্তু উনি বলতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্টনার গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হতে পারে, এমন কোনো সার্ভিসে উনি রয়েছেন যেখানে পাবলিক সার্ভিসটা করা হয়। আপনারা দুজনে একই ফিল্ডে থাকতে পারেন। আমার ভিউয়ার্স যারা দেখছেন আপনারা নিজেরাও হয়তো গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন, কিংবা বিজনেসেও থাকতে পারেন, তার প্রফেশনও হতে পারে। এখানে যেটা দেখা যাচ্ছে যে যেটাই হোক না কেন আপনাদের ওয়ার্ক অফ নেচারটা খানিকটা এক। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের ক্ষেত্রে এয়ার ট্রাভেল করাটাও সম্ভব। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার এয়ার ট্রাভেল করে আপনার সাথে কিন্তু একটা যোগাযোগ কমিউনিকেশন করবার কিন্তু একটা চেষ্টা করবার কথা কিন্তু ভাবছে। এটা কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে। প্যাশন খুব আছে, আবেগবহুল হয়ে পড়ছেন, কখনো কখনো এত বেশি আবেগবহুল হয়ে পড়ছেন যে ওনার মনে হচ্ছে যা কিছু উনি করেছেন ওনার তরফ থেকে সব ভুল হয়ে গেছে এবং সেগুলো উনি কিন্তু ঠিক করতে চায়। এটাই তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো আমি। 888-এর ভাইবস আছে, আপনারা 888 লিখে কিন্তু রিডিংটা ক্লেম করতে পারেন। 8 অফ পেন্টিকলস, প্রিন্সেস অফ ওয়ান্ডস, প্রিন্সেস অফ কাপস। এখানে যেটা এসছে না, যেখানে সমস্যাটা যেটা হচ্ছে যে দেখুন বয়স বাড়লেই কারোর ম্যাচুরিটি বাড়ে না। এক্ষেত্রে আমার ভিউয়ার্স দেখুন আপনাদের শুনতে খারাপ লাগলো, দেখা যাচ্ছে আপনাদের বয়সটা হয়তো বেড়েছে কিন্তু ম্যাচুরিটিটা কোথাও না কোথাও এখনও যেন সেইখানে আটকে যাচ্ছে। বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে আপনি অনেক বেশি আবেগবহুল হয়ে যান এবং অনেক বেশি নিজের থেকে অনেক সাপোর্ট করা থেকে কেয়ার করা থেকে শুরু করে আপনি অনেক বেশি সাপোর্টিভ থাকেন রিলেশনশিপে, এবং যার জন্য আপনি একাধিকবার ধাক্কা খেয়েছেন। ক্রিয়েটিভিটির সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। ভয়েস ওভার আর্টিস্ট কিংবা আরজে হতে পারেন, আপনারা কণ্ঠশিল্পী হতে পারেন, বাচিক শিল্পী হতে পারেন, সিঙ্গার হতে পারেন, পেন্টার হতে পারেন, ক্রাফটসম্যান হতে পারেন, আপনারা সিনেমাটোগ্রাফার হতে পারেন। আর্টস লাইনে বিশেষ করে পেন্টিং, ডিজাইনিং, এই ধরনের ক্রিয়েটিভিটির ক্ষেত্রে জগতের সাথে আপনি যে কাজ করছেন, জড়িয়ে রয়েছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনিও অনেক বেশি ইম্যাচিওর ডিসিশন নিয়েছেন এবং যার জন্য আপনি নিজেই ভুগেছেন এবং একাধিকবার আপনি ভুগেছেন। আপনি সম্পর্কের ক্ষেত্রে একাধিকবার চোট খেয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি এফোর্ট দিয়েছেন নিজের তরফ থেকে 100%, কিন্তু সেরকম পাননি। আপনি চেয়েছেন যে নিজের জীবনে একটা পরিপূর্ণতা, একটা সফলতা, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কেন 111-এর ভাইবসও রয়েছে। আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে আপনি অনেক বেশি নক করেছেন, নক করার পর এখন আপনি চুপ করে গেছেন। এখন আপনি নিজের কাজের ওপর মন দেওয়ার চেষ্টা করেছেন এবং অনেক কষ্ট করে নিজের মনকে সেখানে দিয়েছেন। এবার আমি দেখব যে আপনার পার্টনার তো চেষ্টা করছে আপনার সাথে যোগাযোগ করবার, আপনি কি করবেন। আপাতত আপনি এই রিলেশনশিপ থেকে, এই সম্পর্ক থেকে ইমোশনালি ডিট্যাচমেন্টটাই চাইছেন, কারণ আপনার মনে হচ্ছে যে এখান থেকে আপনি অপমান ছাড়া আর কিছু পাননি। আপনি শুধু অপমানিত হয়েছেন, অবহেলিত হয়েছেন। আপনি যাকে নিয়ে একটা সংসার করার স্বপ্ন দেখেছিলেন সেখান থেকে আপনি শুধু রিগ্রেট ছাড়া আর কিছু পাননি। আপাতত নিজের কাজের উপর আপনি মন দিয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মনে হচ্ছে আপনার তরফ থেকে আপনি অনেক বেশি করে নিয়েছেন। এই সম্পর্কটাতে এত বেশি সাপোর্ট দিয়েছিলেন, এত বেশি নিজের এনার্জি ড্রেন করেছেন যে যেটা করা আপনার উচিত হয়নি। আপাতত আপনি ইমোশনালি ডিট্যাচড এবং হঠাৎ করেই আপনার কাছে কিন্তু এরকম একটা প্রপোজাল আসবে। আপনি সব কিছু ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছেন, এটা ভালো। তার মানে এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কালেকটিভলি আপনারা এইভাবেই ডিভাইনের হাতে সম্পূর্ণটা ছেড়ে দিয়েছেন যে যদি আসে ভালো, যদি না আসে তাও ভালো। মানে আপনার মনটাকে এখন আপনি কিন্তু কন্ট্রোল করছেন, আপনার আবেগকে যে কন্ট্রোল করেছেন সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনলি গাইডেড কানেকশনে আপনারা রয়েছেন এবং আপনার ক্ষেত্রে কারেন্ট এনার্জি এটাই দেখা যাচ্ছে যে আপনি যেটা হবে সেটাতেই আপনি রাজি, আপনি অ্যাকসেপ্টের জায়গায় নিজের মনকে নিয়ে গেছেন। ডিভাইন যেটা করবে সেটাই হবে, সেটার ওপরেই আপনি আস্থা রাখছেন, বিশ্বাস রাখছেন, সেটাই দেখা যাচ্ছে। কোনো বড় কাজের কন্ট্রাক্ট পেয়েছেন, প্রফেশনে যারা রয়েছেন বিশেষ করে
হতে পারে আপনারা নতুন কিছু অ্যাসাইন করেছেন, অভিনয়ের সাথে যদি যুক্ত থাকেন, কিংবা মানে এই ধরনের ক্ষেত্রে কোনো একটা বড় অ্যাসাইনমেন্ট আপনি হয়তো পেয়েছেন, কারণ এখানে যে কার্ড এসেছে সেটা খুব ভালো। আপনার প্রফেশনের ক্ষেত্রে, আপনার জব লাইফে আপনি বেশ ভালো রকম একটা পজিশন একটা পেয়েছেন, আপনার একটা হাইক হয়েছে, ইনক্রিমেন্ট হাইক, মানে একটা স্যালারি হাইক বা এই ধরনের একটা ইনক্রিমেন্ট এখানে দেখা যাচ্ছে। এটা আপনার কারেন্ট এনার্জিতে এসছে। আপনি নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছেন। আপনার কাছে আপনি যতটা নিজেকে পজিটিভ মাইন্ডসেটে নিয়ে যতটা নিজেকে হিল করেছেন, আপনি তত প্রপোজাল পাচ্ছেন। আপনি যোগা প্র্যাকটিস করছেন, আপনি যোগা ট্রেনারও হতে পারেন, আপনি হয়তো রেকি কনসালটেন্ট, আপনি হিলিং প্র্যাকটিস করান, নিজে করেন, আপনি নিজেকে হিল করেছেন। এবং হিল করেছেন বলে যত আমাদের এনার্জি পজিটিভ হবে তত আমরা কিন্তু অ্যাট্রাক্ট করি এনার্জি। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কালেকটিভলি অনেকে নিজেকে এতটা হিল করেছেন যে আপনাদের কাছে প্রপোজাল এসছে, আপনাদের কেরিয়ারে সাকসেস এসছে। মোটামুটি এখন কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করে এগিয়ে যাচ্ছেন, সাফল্যটা এসছে সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে দেখা যাক। নাইট অফ ওয়ান্ডস, ডেভিল। এখানে যেটা একটু নেগেটিভিটি দেখা যাচ্ছে, হতে পারে কালেকটিভলি আমার ভিউয়ার্সের ক্ষেত্রে যে অনেকে ক্ষমা করতে পারেননি নিজের পার্টনারকে। যাদের পার্টনার এতটা ট্রমা দিয়েছে তারা হয়তো ক্ষমা করতে পারেননি। ডিভাইন বলছে ক্ষমা করতে শিখুন। যদি ক্ষমা করতে পারে আপনার মনটাও হিল হবে এবং নিজের ক্ষতটাও নিরাময় হবে। হতে পারে যে কারোর মনে হয়তো এই ধরনের একটা ব্যাপার আসছে যে কি করে সে করতে পারলো, এই ধরনের অভিযোগ থেকে নিজেকে দূরে রাখুন। যতটা পারবেন চেষ্টা করুন, চেষ্টা করলে সব কিছুই হয়। এখানে যারা শুনছেন আমার রিডিং, সেক্ষেত্রে বলবো যে যাদের মনের মধ্যে এই অভিযোগগুলো তৈরি হচ্ছে, একটা রাগ তৈরি হচ্ছে, ডিভাইন কিন্তু দেখাচ্ছে সেইখান থেকে কিন্তু যত নেগেটিভিটি আপনি নিজের মনের মধ্যে পরিপুষ্ট করবেন তত কিন্তু নিজেই কষ্ট পাবেন। দেখুন 10 অফ সোর্সের কার্ড। তো নিজের নেগেটিভিটি দূর করার দায়িত্বটা নিজেদেরকে হিল করুন। কারণ দেখা যাচ্ছে অনেকে কিন্তু নিজেদেরকে হিল করেছে। যারা এখনও হিল করতে পারেননি তারা নিজেদেরকে হিল করুন। সব কিছু ঈশ্বরের চরণে সমর্পণ করুন এবং ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসুন, ডিভাইনের সাথে অ্যালাইনমেন্টে আসুন। যদি কোনো ব্যাড হ্যাবিট গ্রো করে থাকেন তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনুন, কন্ট্রোল করুন নিজেকে। হয়তো হতে পারে যে অতিরিক্ত আপনি কথাবার্তা বলছেন, হয়তো আপনি ডেটিং অ্যাপের সাথে যুক্ত হয়েছেন। তো যে কোনো নেগেটিভিটি, ব্যাড হ্যাবিট যদি গ্রো করে থাকেন, ডিভাইন বলছে সেখানে নিজের আবেগকে সংযত করাটাই উচিত, না হলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে। কারণ এই ব্যাপারটাই কিন্তু এসছে এখানে। নিজের ক্ষতি না করাটাই ভালো, ডিভাইনের সাথে অ্যালাইনমেন্ট থাকাটাই ভালো। নিজেকে হিল করুন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর গড়ে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভালো থাকবেন।